তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এটা একটা সিলিং ফ্যান। এই সিলিং ফ্যানটি চলছে না। তো এরকম সিলিং ফ্যান না চললে আগে সিলিং ফ্যানের তারটি চেক করবেন। তো যদি তার ঠিক থাকে তো আপনারা এই সুইচটি একবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমরা চালু করেছি। তো চালু করার পরে আমরা ফ্যানের দিকে যাচ্ছি। দেখুন, ফ্যানটা চলছে না। ফ্যানের এখানে কোনো রকম তার কাটেনি। তো যদিও আমরা একবার ফ্যানের যে সুইচ, তো সুইচটি ঠিক আছে। সুইচটা আপনারা একবার চেক করে দেখবেন। তো নিচে দেখুন, এখানে একটা ফ্যানের রেগুলেটর আছে। এই রেগুলেটরটা খারাপ হলেও এই সমস্যাটি আসে। তো আমরা এটা বাড়িয়ে কমিয়েও দেখলাম। তো বাড়া কমার পরও আমার কিন্তু ফ্যানটি চলছে না। তো চলুন আমরা বোর্ডের দিকে যাই। তো দেখুন, ফ্যানের রেগুলেটরটা যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে সমস্যাটি আসে। তো আমরা সমস্ত কিছুর দিকে দেখেছি, তারপরও ফ্যানটি আমার চলছে না। তো এখন আমরা ফ্যানের যে রেগুলেটরটা আছে এটা আমরা ভালোভাবে চেক করব এবং চেক করে দেখব। তো আমরা চেক করে দেখেছি যে ফ্যান আমার রেগুলেটর ওকে আছে, কিন্তু ফ্যানটা আমার চলছে না। তো চলুন আমরা ফ্যানটা দেখব জাম আছে কিনা। দেখুন, ফ্যানটা আমরা এভাবে ঘুরিয়ে দিচ্ছি, তো কিন্তু ফ্যানটা ফ্রি আছে। ঠিক আছে, ফ্যান ফ্রি আছে। তো চলুন ফ্যানটা একবার আমরা নামিয়ে চেক করে দেখব। তো ফ্যানের পাখাগুলো, আপনারা নাটগুলো খুলে নেবেন। তো ফ্যানের পাখা নাটগুলো সমস্ত কিছু আমি খুলেছি। তারপরে আমাদেরকে একটু টেবিলের আমার সাহায্যে আমরা টেবিলে নিয়ে গিয়ে দেখব। আমার কাজের সুবিধার জন্য, আপনাদের সুবিধা মতো আপনারা এটা করবেন। এখানে রোজ নিত্য নতুন ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিক কাজ শেখানো হয়। তো এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন। তো এর মধ্যে আপনাদের কাছে লেটেস্ট ভিডিও পৌঁছে যাবে। তো চলুন শুরু করি। এবার ফ্যানটা একবার দেখবো সমস্ত কিছু চেক করে। তো আমরা আগে এই যে এখানে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটার যদি খারাপ হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফ্যান চলবে না। তো আমরা আগে ক্যাপাসিটারটা একবার খুলবো এবং খুলে চেক করে দেখব। তো আমরা খুলে একবার ভালোভাবে দেখে নেব যে এটা কন্ডেন্সারের সমস্যা আছে কিনা। তবে কন্ডেন্সারটি খোলার সময় অবশ্যই আপনারা দেখবেন যেন কন্ডেন্সার লাইনটি না ধরে রাখে। তো আপনারা কিভাবে শর্ট করে এটা ডিসচার্জ করবেন একবার দেখাচ্ছি। এটা বেশি কিছু না, আপনারা ধরে এইভাবে এটাকে ঠেকিয়ে দেবেন। তো এইভাবে এটাকে শর্টিং করে দেবেন। তো এই ক্যাপাসিটারটা যদি ভালো থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে ফ্যানটা খুলে দেখতে হবে যে কোনো কয়েলের সমস্যা আছে নাকি কোনো স্যাপ খারাপ আছে, সেগুলো দেখতে হবে। তো আমরা আগে কন্ডেন্সারটি দেখে নেই ঠিক আছে কিনা। তো আমরা নতুন একটা কন্ডেন্সার লাগিয়ে দেখেছি, তো তবুও ফ্যানের সেম একই সমস্যা। তো আমাদের এটা কন্ডেন্সারটা ওকে আছে। এখন আমাদেরকে কয়েলটি চেক করতে হবে যে কয়েলটি খারাপ আছে নাকি ভালো। তো এইরকম সমস্যা হলে আমাদেরকে কয়েলের যে 3টা লুপ থাকে সেই তারগুলোকে চেক করতে হবে। তো কিভাবে চেক করবেন চলুন একবার দেখাচ্ছি। তো যদি আপনার কাছে মিটার থাকে তো মিটার দিয়ে চেক করবেন, আর যদি মিটার না থাকে তাহলে আপনারা সিরিজ ল্যাম্প দিয়ে চেক করবেন। তো আমি আপনাদেরকে সিরিজ ল্যাম্প দিয়ে চেক করে দেখাচ্ছি। তো সিরিজ ল্যাম্প হচ্ছে আপনার এরকম সিরিজ লাইন। তো সিরিজ লাইন দিয়ে আমাদেরকে চেক করতে হবে। তো চেক করার সিস্টেম হচ্ছে আপনাদেরকে একটা এক্সট্রা কেবল লাগবে। তো কেবল দিয়ে আমরা এই কানেকশনটি করব এবং একের পর এক চেক করব। তো আমরা একে প্রথমে দেখছেন এই যে লাল, দেখুন এই লাল তার যেটি আছে এটাকে আগে আমরা একসাথে জুড়ে দেব। তো বেশ আমরা এটা লাগিয়ে দিয়েছি এবং একটা তার আমাদেরকে সিঙ্গেল রাখতে হবে এবং এখানে দুটো তার আছে, একটা কালো একটা হলুদ। তো আমরা এসি লাইনটি দিয়ে এবার কয়েলটি চেক করব। তো আমাদের 3টি লুপ আছে, এখন আমরা লালের সাথে কানেক্ট করেছি। তো অবশ্যই তারে আপনারা হাত দেবেন না, এটা একটু সাবধানে রাখবেন। তো এখন আমি
এসি লাইনটা দিব এবং এসি লাইন দিয়ে চালিয়ে দেখাচ্ছি। এবার দেখুন, তো এসি লাইন দিয়ে কোনো রকম ফ্যানের বডি পর্যন্ত হাত দেবে না, কারণ অনেক সময় ফ্যানের বডি হয়ে থাকতে পারে মানে শর্ট। তো চলুন আমরা একবার চেক করে দেখি। তো প্রথমে আমরা দেখুন এখানে যে হলুদ রঙের যে তারটি আছে, তো এখানে আমার দেখুন সিরিজ ল্যাম্পটি আমার জ্বলছে। তো আপনাদেরকে আমি এখানে দেখাতে পারছি না ঠিকভাবে, তো চলুন আমি আরেকবার দেখাবো। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো দেখুন আমি সিরিজ ল্যাম্পটি এভাবে রেখেছি, আপনারা এবার দেখলেই বুঝতে পারবেন। মানে সিরিজ ল্যাম্পটি আপনার ফুল জ্বলবে না, মানে হালকা সামথিং লাইট জ্বলবে। তো দেখুন আমি হলুদের সঙ্গে ঠেকিয়েছি, তো দেখুন সিরিজ ল্যাম্পটি গ্লো করছে, তার মানে আমার এই লুকটা ঠিক আছে। দ্বিতীয় আমার যে তার যেটা আছে কালো রঙের, এটা দেখতে হবে ঠিক আছে কিনা। তো এটা হ্যাঁ, এটাও দেখছি ঠিক দেখাচ্ছে, গ্লো করছে, তাহলে লুপ সব ঠিক আছে। তারপরে ফ্যানটি চলছে না, তাহলে আমাদেরকে ফ্যানে নিশ্চয়ই কোনো বডি শর্ট আছে। দেখুন আমরা বডি শর্ট দেখতে পাচ্ছি। তো আমরা দেখুন একটা তার টাচ করেছি আর একটা বোর্ড মানে যে লোহার বডি হয় সেই বডির সঙ্গে এটা ঠেকাচ্ছি, তো একটা ফায়ারিং করছে। তো সেক্ষেত্রে আমাদের কয়েলটি আমাদেরকে নতুন করে বাঁধতে হবে। তো আমরা বুঝে গেলাম যে এটা কয়েলের সমস্যা। তো চলুন এখন আমরা ফ্যানটা খুলে দেখব। আমরা এই নাটগুলোকে আগে সমস্ত খুলবো এবং খুলে তারপরে এটা বার করব। তো আমাদের একটা একটা নাটগুলো সমস্ত কিছু খুলেছি। তারপরে দেখুন এখানে দুটো যে লাইন এসেছিল তারের, সেই লাইনের জ্যাকগুলোকে খুলবো। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চাইছি যে যারা মানে কাজ শিখছেন, তো তাদের ক্ষেত্রে একদম এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি, খোলা থেকে একদম শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন। তো আমার চ্যানেলে দেখবেন টিভি, এলসিডি, এলইডি সম্বন্ধে রোজ অনলাইনে আমরা কাজ সম্বন্ধে ধারণা দিই বা ভিডিও টিপস দিই। আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। তো আমার এগুলো খোলা হয়ে গেছে, এবার আমাদেরকে কয়েলটি খুলবো এবং খুলে দেখব। তো এটা খোলার জন্য আমাদেরকে স্ক্রুড্রাইভার দিয়ে এখানে দেখুন তিনটি নাট আছে, এই তিনটে নাট আগে খুলে নেব। তো আমার এই নিয়ে দুটো নাট খোলা হলো, এটা হচ্ছে লাস্ট নাট, এটা খুললেই আমাদের ফ্যানটা খুলে যাবে। তো বেশ আমার ফ্যানটা খুলে গেছে, নাটগুলো খুলে গেছে, এবার ফ্যানটা খুলবো। তো ফ্যান যদি অনেক সময় নাট খোলার পরও না খুলতে চাই, তো আপনারা এই সাইডে এদিক দিয়ে একটু চেপে চেপে প্রেস করবেন, তাহলে আপনার ফ্যানটা খুলে যাবে। তো একটু টাইম লাগলেও ভিডিওটি দেখবেন। তবে এক একটা ফ্যানে এক এক রকম সিস্টেমে লাগানো থাকে, তো অবশ্যই খেয়াল করে দেখে শুনে এগুলো খুলবেন। আমি ভিডিওটি প্রথম থেকে দেখার কারণ হচ্ছে মানে আপনারা যদি অনেকে ফ্যান না খুলতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। তো আমি যেটুকু পাচ্ছি সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার ফ্রি আছে অথচ ফ্যানটা চলছে না। তো খোলার সময় অবশ্যই এই যখন আপনার মনে হবে যে এবার খোলার টাইম হয়ে গেছে, তো খোলার সময়
এটা যেহেতু পুরনো কয়েল, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বা নতুন কয়েল থাকলে বিয়ারিং চেঞ্জ করার আগে এই যে দেখছেন বডিটা খোলার সময় অবশ্যই তারটাকে এইভাবে, এই যে ফাঁকটা আছে এই ফাঁক দিয়ে এইভাবে তিনটাকে সোজা করে রেখে দেবেন, এইভাবে পেঁচ দিয়ে বার করবে। তো বিয়ারিং এর অবস্থা প্রায় শেষের দিকে, বিয়ারিংটা খারাপ, এবং কয়েলটা দেখতে পাচ্ছেন কয়েলটাও নতুন করে বাঁধতে হবে। তো আমরা কয়েলটাও, পুরো ভিডিওটা লং হয়ে যাবে, তো আমি এরপরে দেখাবো যে কিভাবে কত নম্বর তার দিয়ে ফ্যানের কয়েল বাঁধতে হয়, এবং 35 নম্বর তার দিয়ে ফ্যানের কয়েল, সিলিং ফ্যানের কয়েল বাঁধা হয়। তো কয়েলের সম্বন্ধে আমি একটা ভিডিও দেব। তো দেখুন এটা কত কয়েলের আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12, এদিকেও 12, ভেতরে 12, মানে আউটসাইড এবং ইনসাইড দুটো মিলে 24টি কয়েল দিয়ে এই ফ্যানটি, মানে এই কয়েলটি রেডি করা হয়েছে। তো আমরা কয়েলটি বেঁধে আপনাদেরকে আবার ফিটিং করে দেখাচ্ছি। তো ততক্ষণে ভিডিওটি লম্বা হয়ে যাবে, তো আমরা কিছুক্ষণ বাদে কয়েলটি নিয়ে আবার দেখাচ্ছি। তো ফ্যানের কয়েলটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। একদম দেখুন পুরো পুড়ে গেছে। অনেক সময় ফ্যানের এক একটা লুপ পুড়ে গেলে আমরা সেটাকে রিপেয়ারিং করে দেই, কিন্তু এটা আমার হাত দেখে বুঝতে পারছেন কি পুরা পুড়েছে। তো এটা আমাদেরকে না বাঁধা ছাড়া আর কোনো উপায় নেই, এটা সমস্ত বেঁধে আমরা তারপরে ফিটিং করব। তো চলুন আমরা ততক্ষণে ভিডিওটি ওয়েট করি। তো দেখুন আমি কয়েলটি রেডি করেছি নতুন করে, একদম ফ্রেশ করে। তো কয়েল সম্বন্ধে আমি একটা ভিডিও দিয়ে দেবো, কিভাবে কয়েল বাঁধতে হয় আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো, এবং কত নম্বরে তার দিয়ে কয়েল বাঁধানো যায়। তো এখন যদি আপনারা কয়েল না বাঁধতে পারেন, বা এই মুহূর্তে আপনারা কি করবেন, তো অনেকে দেখবেন যে কয়েল খুলে আপনারা সে কয়েলটি নিয়ে আপনারা এখনকার দিনে যারা মোটর লোকালে গিয়ে দেখবেন, লোকালে ওই ফ্যানের মোটর বা কয়েল সমস্ত কিছু বাঁধছে, তো তাদের কাছে গিয়ে আপনারা কয়েলটা নিয়ে যাবেন, ওরা কয়েলটা বেঁধে দেবে, কিংবা কয়েল আপনাকে এক্সচেঞ্জ করে আর একটা সেম কয়েল দিয়ে দেবে। তো সামান্য কিছু টাকা নেবে, তো আপনারা সেই কাজটি করবেন। তো কয়েলটি নেওয়ার পরে ঠিক এরকম থাকবে। তো সেই তারগুলোকে আপনাদেরকে, এই যে দেখছেন লুপ আছে, এই দিক দিয়ে ভরে এই দিক দিয়ে তারটা বাই করতে হবে। তো আপনারা এই তারটাকে একসাথে এইভাবে জড়বেন, নিয়ে কোনো একটা তার এদিক দিয়ে ভরে এদিক থেকে টেনে নেবেন। তো চলুন আমি করে দেখাচ্ছি। তো দেখুন আমরা একটা সিম্পল তার নিয়েছি, এদিক থেকে ভরে এদিকে বাই করতে হবে। এইভাবে একটু সামান্য টেনে নেবেন, তারপরে এইভাবে তারটাকে ভালোভাবে একটু শক্ত করে টাইট করে জুড়ে নেবেন, নিয়ে আবার সেম ভাবে টেনে নেবেন, ঠিক যেভাবে আমরা তারটা ভরলাম এরপরে এইভাবে আমরা টেনে নেব। কোনো ব্যাপার কিছুই নয়, আপনারা এগুলো যারা মিস্ত্রি বা কাজ টেকনিশিয়ান এখনো কাজ করেননি কোনোদিনও, তারাও এই কাজটি করতে পারবেন। তো দেখুন, চলুন আমরা এবার এটাকে সেটিং করব। তো সেটিং করার সময় কিভাবে সেটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা এটা করব না, আমরা যে 2 নম্বর যে বিয়ারিং
যে 2 নম্বর বিয়ারিংটি ছিল সেই 2 নম্বর বিয়ারিং এর বডি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই বডি দিয়ে আমরা ভরবো। তো দেখুন আমরা এই বডি দেখছেন, আমরা অবশ্যই বিয়ারিংটা চেঞ্জ করেছি, আপনারা বিয়ারিং চেঞ্জ করবেন। হ্যাঁ, বিয়ারিং চেঞ্জ করে লাগাটাই বেশি ভালো হবে। তো আমরা এই দিক দিয়ে এইভাবে ভরে আমরা টেনে নেব। তো সবসময় কয়েলের লুপগুলো দেখে আস্তে আস্তে করে ভরবেন, তারপরেই আপনারা এই জিনিসটি করবেন। খুবই ইজি, কোনো ব্যাপার কিছু নয়, আপনারা চোখে দেখলেই জিনিসটি পারবেন। এভাবে কয়েলটি সেটিং করবেন। তারপরে এই যে লোটারটা আছে, এই লোটারটাকে এদিকে আগে বসাবেন। বসার পরে এখানে দেখুন কিছু গ্যাপ আছে, এই গ্যাপটা আপনাকে সমস্ত আগে ঠুকে ঠুকে ভরে নিতে হবে। যতক্ষণ সমান না হবে ততক্ষণ আপনি ছাড়বেন না। আগে সমান না হলে আপনি যদি সেটিং করেন, অনেক সময় সেটিং হয়ে গেলেও আপনার পরে কয়েলটি পুড়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে করতে হবে। দেখুন এরকম একটা সলিয়ে দেখছেন, তো এরকম রড দিয়ে আপনারা করতে পারেন, বা আপনার ডাইরেক্ট হাতুড়ি দিয়েও এভাবে ঠুকতে পারেন। তো আমরা এভাবে ঠুকবো না, আমি এভাবে করব, তাহলে শ্যাপটা নষ্ট হওয়ার চান্স খুব কম থাকবে। এইভাবে আমরা ঠুকবো। দেখুন আমার এটি পুরো সেম হয়ে গেছে। এবার আমরা এটাকে কিভাবে সেটিং করব তারপরে দেখাচ্ছি। তো এখানে একটা স্প্রিং এভাবে দিয়ে দেবেন, দেওয়ার পরে যে একটা ওয়াশার চাকতি দেখছেন এটাকে এভাবে দিয়ে দেবেন। দেওয়ার আগে এটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করলে যে ধুলোগুলো লেগে থাকে ওগুলো বিয়ারিং এ পড়ে আবার বিয়ারিং নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আগে পরিষ্কার করে নেবেন। তো আমরা পরিষ্কার করেছি। দেখুন তো এইভাবে আস্তে আস্তে চার সাইডটা ঠুকে নেবেন। তো দেখুন আমার পুরো সেটিং হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এই কাজটি দেখে শুনে করবেন। তো এখন আমরা যে 3টি স্ক্রু ছিল সেই স্ক্রুগুলোকে লাগাবো, কারণ স্ক্রু লাগার পরে আমরা দেখব কোনো রকম টাল হয়েছে কিনা। তো আশা করে টাল হবে না, কারণ আপনারা স্ক্রুগুলোকে ঠিকভাবে লাগাবেন, তারপরেই ফ্রি হয়ে যাবে। তো আমি ওই নাটগুলো সব লাগার পরে আমরা আপনাদেরকে দেখাবো। স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে ভালোভাবে চারের সাইডটা একবার সেটিং করবে, এইভাবে সেটিং করবে, এইভাবে। তো আমার ফ্যানটা বেশ ফ্রি আছে, ফ্রি হয়ে গেছে। তো এখন আমরা এবার ফ্যানের পুরো কানেকশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তারগুলোকে আবার যেমন ছিল ঠিক সেভাবে আমরা বের করব। দেখুন, তো এরপরে কি করতে হবে, ঠিক আমাদের এখানে যে স্ট্যান্ডটি দেখছেন এই স্ট্যান্ডটিকে এভাবে যেমন ছিল ঠিক সেভাবে লাগিয়ে দেব। এরপরে আমরা টেস্টার দিয়ে স্ট্যান্ডের টাকে ঠিকভাবে লাগিয়ে নেব। তো আমার লাগানো হয়ে গেছে এবং ফ্রি আছে।
তো এখন যে কন্ডেন্সারের কানেকশনটি একবার আপনাদেরকে দেখাচ্ছি। লাল তারটি কোনো কন্ডেন্সারের সাথে লেগে থাকবে না, এই নীলের সাথে একটা কানেকশন করবেন, আর এই একটা হলুদ লুপ আছে ওটার সঙ্গে একটা কানেকশন করবেন। তো নীলের সাথে কোনো রকম কোনো মানে এসি ইনপুট হবে না, এটা জাস্ট আপনারা কন্ডেন্সারের সাথে একটা টেপ মেরে সাইডে রেখে দেবেন। যদি ফ্যানটা আপনার উল্টো সোজো ঘুরে সেই ক্ষেত্রে আপনারা ওই কানেকশনটি করবেন, মানে নীলের সাথে আপনারা নিউট্রালটি দেবেন। এটা আশা করি আপনারা পারবেন। তো এটা উল্টো সোজার ক্ষেত্রে এটা আপনার করার দরকার আছে। তো আমরা এটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তখন এই এই সোজাসুজি যে কানেকশনটি হবে, তখন যে হলুদের সাথে আমরা যে কন্ডেন্সারের কানেকশনটি করছি, এখানে আপনার একটা এসি লাইন ঢুকবে নিউট্রাল। আর লাল রঙের যেটা আপনার সিঙ্গেল তার দেখছেন, এটা আপনার যেটা হচ্ছে ফেজ, সেই ফেজের তারের কানেকশনটি দিতে হবে। মিডিলের যে নীলটি আপনার দেখালাম ওটার সাথে কোনো এসি কানেকশন থাকবে না। তো আমি এসি তার লাগিয়ে দেখাচ্ছি। তো তার আগে আমরা যে রডটি আছে এই রডটিকে আমরা লাগাবো এবং লাগিয়ে সেটিং করে নেব, নিয়ে এই কানেকশনটি করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শকরা এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন দর্শক ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এই নাট বল্টটি লাগিয়ে নেব, তারপরেই আমরা এটা অবশ্যই আপনারা টাইট করে লাগাবেন, কারণ এটা কোনো রকম লুজ রাখবেন না, কারণ এটা লুজ রাখলে হবে না, কারণ অনেক সময় খসে যেতে পারে। হ্যাঁ, এটা যতই আপনার মানে টুলস না থাকলেও এটা আপনি এটা কোনো কিছু দিয়েও টাইট করে নেবেন। তো চলুন আমরা এবার এসি কানেকশানটি আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন লালের যে সকেটটি আছে, আমরা এই প্রান্তে এদিক দিয়ে এই ডাইরেক্ট যে এসি লাইনটির লাল তার সেটা এখানে দিয়ে দিয়েছি, মানে এটা হচ্ছে ফেজ, যেখানে আর কি টেস্টার জ্বলে। এটা হচ্ছে নিউট্রাল, মানে এটা হচ্ছে আর্থিং নিউট্রাল, এটা আমরা ডাইরেক্ট হলুদের সাথে দিয়ে দেবো। যদি আমার ফ্যান উল্টো সহ্য সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা ওই যে নীলটা আছে এটার সঙ্গে নিউট্রাল দিতে পারি, মানে আমাদের যা হবে নিউট্রাল এই দুটোর মধ্যে আমরা ভাগ করে দিলেই উল্টো সহ্য ঠিক হয়ে যাবে। তো আমরা বেশিরভাগই ক্ষেত্রে যে হলুদ লুপ থাকে এটাতেই নিউট্রাল যায়। তো আমরা সেই ক্ষেত্রে কালো তারটি হলুদের সঙ্গে দিয়ে দিয়েছি, আর লালে লাল দিয়ে দিয়েছি, আর নীলের সাথে একটা কন্ডেন্সার কানেকশন করা আছে, এটা আর কানেকশন দেয়নি। তো দেখলেন, দেখুন পুরোপুরি কানেকশনটি দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে এই দুটো কানেকশন করেছি আর এটা বাদ দিয়েছি। আমরা এবার ফ্যানটা চালু করব এবং চালু করে দেখব ফ্যানটি কি পরিস্থিতিতে আছে, ফ্যানটি চলছে কেমন, সমস্ত কিছু দেখব। ভিডিওটি এখনো স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আমরা এক্সট্রা একটা এসি কেবল দিয়ে এটাকে চেক করব এবং চেক করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি লাইন দিয়ে দিয়েছি এবং ফ্যানটি আমার চলছে। আমরা ফ্যানটি ঠিক সোজাই ঘুরছে, উল্টো ঘুরছে না, আমি সেই লাইনে দিয়েছি, তার মানে ফ্যানটা ফ্রি আছে, ভালোই চলছে। তো যাই হোক, ভিডিওটি সবাইকে দেখানোর জন্য বা সবাই দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার আর একটা অন্য ভিডিও অন্য প্রবলেম নিয়ে আসছি, ততক্ষণে সবাই ভালো থাকুন, ধন্যবাদ।